আমরা বাড়ি ভাড়া নেব। আমি তো বাড়ি ভাড়া দেবো। হ্যাঁ বলেন, আমারে বলেন। চিনি না জানি না, আপনার সাথে ভাড়া নেওয়া তারপরে মরি। হ্যাঁ, ফ্যামিলি ছাড়া আমি বাড়ি ভাড়া দেই না। আমরা ফ্যামিলি, মানে এটা আমার ভাগ্নে, এটা আমার ভাই। তোর মাথায় যদি ওই ওষুধ লাগিয়ে দেয় সাথে সাথে দেখবি চুল গজে গেছে। ওষুধ লাগালে চুল গজে যাবো? হ্যাঁ, তাহলে আপনার মাথার অবস্থা কে? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। খুব চমৎকার গাইছেন। ওই আমার কাছে জ্যৈষ্ঠ মধু আছে, যদি খান গলা আরো খুলবো। কোন গলায় কথা বলবা? চিনচিন চিনচিন করে কথা বলবা আমার সাথে। খুব সুন্দর। সুন্দর? কি সুন্দর? মানে লেখাপড়া খুব সুন্দর। জি। আমার ইচ্ছা হইতেছে আমি আবার লেখাপড়া শুরু করে দেই। আমার মন তো বসে না গৃহ কাজে, সজনী গো অন্তরে বইরা গেলাম বাজে। আমার মন তো বসে না গৃহ কাজে, কোনো সজনী। একটা মক্কেল পাইছি ভাই, দেখবো নাকি? দেখ আসতেছে। হ্যাঁ ভাই ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আরে ভাই বুঝতে পারতেছেন না? আরে আপনারা যে কত জায়গায় খুঁজে বেড়াইছি, কত চেষ্টা করছি খোঁজার লিগিয়া, খুঁজে পাইতে আসি না। এখন আপনারা যখন পাইছি, বিষয়টা ভাই একদম শেষ করিয়া ফেলাম। আমি তো আপনি চিনতে পারলাম না। ভাই বিষয়টা আপনি লক্ষ্য করছেন, সে আমাদের চিনতেই পারতে আসে না। বসে থাকতে থাকতে শুয়ে থাকতে থাকতে একেবারে দাইরা গেছি। শুনেন ভাই, হয় 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 স্মৃতিপুষ্ট তো মানুষই হয়। আমি বলি তুই চুপ থাক, তুই তো কথাই ঠিক মতো কইতে পারিস না, কথা বোঝা যায় না, এবড়া খেবড়া কথা। ভাই কিছু মনে করেন না, আমি আপনাকে বলতেছি বুঝায়। সেটা হইতেছে আপনি চিন্তা করে দেখেন তো, 2 কি 3 বছর আগে আপনি পান্থপথের একটা হাসপাতালে আসছিলেন কিনা আপনার খালাকে নিয়ে? আওয়াজ ছিল না। আসছিলেন। সেই সময় আমি আর ও কিন্তু আসছিলাম আমার বড় ভাইকে নিয়ে। খুব অসুস্থ ছিল বড় ভাই। তারপরে আপনার সাথে আমার দেখা হলো কোথায়? ওখানে হাসপাতালের ভিতরে একটা ডিসপেন্সারি ছিল, ওইখানে আমি ওষুধ কিনতে গেছি। আপনিও সম্ভবত আপনার খালার জন্য ওষুধ কিনতে গেছিলেন। হইতে পারে। হ্যাঁ হইতে পারে না, এটা হয়েছিল, আপনার মনে নাই। যাই হোক, আমি ওষুধ কিনা যখন টাকা দিছি দেখি যে তখন আমার 500 টাকা শর্ট। আমার তো মাথাও লেগে গেছে, ওর কাছে নাই টাকা। পরে আমি লজ্জা শরমের মাথা খেয়ে আপনার কাছে 500 টাকা চাইছিলাম। আপনি তৎক্ষণাৎ আমাকে হেল্প করছিলেন, মনে পড়ে? আরে ভাই, আপনার টাহাটা দেওয়ানের লেগে মোরা কত জায়গায় যে খুঁজছি, আপনার খুঁজেই পাই নাই। তো আজকে যখন মোরা পাইয়া গেছি, মোরা কিন্তু টাহাটা আপনার ফেরত দিমুই। আপনার টাহাটা ফেরত দিয়া মোরা ঋণ মুক্ত হইতে চাই। হ্যাঁ ভাই, আমার এমন মনে হইতেছে যে আমি একজন কন্যা দায়গ্রস্ত পিতা। আরে ভাই, আপনারা তো আমি চিনতে পারলাম না। টাকা দাঁড় দিলাম কবে? আরে মেয়ে, আপনি ফাজলামি করতে আসেন কে লিগা? আপনি মগরে টাহা দিয়েছেন না, মিথ্যা কথা বলতে আসেন মিয়া। আপনি টাহা নিতেই হইবে। এই এই দে 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 দে, জোর করে দে, কারণ আমি আর এই ভার বহন করতে পারতেছি না। কিন্তু ভাই মোর কাছে তো ভাঙতি টাহা নাই। দেখি আমার কাছে আছে। আপনি একটু দেখেন। আমার তো সব 1000 টাকার নোট। ভাই আমার কাছে 1000 টাকার নোট ভাঙতি নাই। এই যে 1000 টাকা লন, আপনি 500 টাকা দেন। ভাই তাহলে উঠি। আসলে সেদিন আমাদেরকে যে হেল্প আপনি করছিলেন, জীবনেও ভুলবো না। যদি কিছু না মনে করেন,
আমার অত্যন্ত প্রিয় একটা জিনিস আপনাকে দিতে চাই স্মৃতিস্বরূপ, আপনি রেখে দিবেন এই কোটটা। না ভাই লাগতো না ভাই, লাগতো না ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, রাখলে খুশি হইতাম ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। তুমি তাহলে লইলে আচ্ছা দোয়া করুন। আপনি জানি কি করেন? মানে বিষয় হচ্ছে কি, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। আর ওরা হচ্ছে কেউ চাকরি করে আর হচ্ছে ইউনিভার্সিটিতে যায়। ও আচ্ছা, যে যা করে করুক গা, আমার দাদার কোনো সমস্যা নাই। আপনাকে তো দেখাই পাওয়া যায় না। আমার ভাড়াটা কবে দিবেন? মানে মা, তুমি কিন্তু হিমিকে সাবধান করে দিবে, ও যাতে আমার কোনো কাজ নাক না গলায়। কাজে নাক গলায়? হ্যাঁ, ওকে প্লিজ তুমি সাবধান করে দিবে, আমার আর ভালো লাগে না। তো তুইও কামে নাক গলা? আর কইন না, আমি আছি অগ্রণী এক জ্বালায়। আচ্ছা, ওরা যে পরিমাণ পাগল ছাগল হয়ে গেছে গা, এইগুলির কি করবো ভাই কোন তো? এগুলির কি পাগলা কারোতে ভর্তি করাই দিমু? না, আপনার মেয়ে তো খুবই সুন্দর, মানে ওকে কিছু করতে হবে না আন্টি, আমরাই সব করে দিব। আন্টি মানে আপনি আমারে আন্টি করতেছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা আপনি কোন তো, মানে আমারে কোন অ্যাঙ্গেল থেকে আপনার কাছে আন্টির মতো লাগলো? মনে হইলো যে আমি আপনার বয়সে দ্বিগুণ আর কি। এই যে ধরেন যে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই ফ্রন্টাল অ্যাঙ্গেল, নাকি আমার মাথায় চান্দি টাক পড়ে গেছে গা? কোন দিক দিয়ে আপনার মনে হইলো যে আমি আপনার আন্টির বয়সী? নিজের দিকে কি আপনি একবার চায়া দেখছেন? চান্দি চুন্দি ধুলা হয়ে গেছে গা, চুল গেছে গা, হ্যাঁ, এক পাও কবরে যায় রইছে, আপনি আমার আন্টি কইতেছেন? আন্টি না, সরি আন্টি, আমি আপনাকে আন্টি বলবো না, আমি আপাই বলবো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আন্টি কোন আর যাই কোন, অত কথা শুনতে চাই না। ভাড়াটা কবে দিবেন? আমার ভাইকে পাঠিয়ে দেবে, আমার টাকা দেয়নি। মা, আমি কি মিশা কথা কইতেছি? আচ্ছা আচ্ছা, আমার ভাগ্নাকে দিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমার মুখস্থ করতে হবে, ওস্তাদের বিষয়টা দেখাইতে হবে। চাণক্য মাণিক্য ঘন, বাণিজ্য লবণ্য বন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোভিত মণি, পূর্ণবেণী অঙ্কবেণী। চাণক্য মাণিক্য ঘন, বাণিজ্য লবণ্য বন, বেনুবিনা কঙ্কন কণিকা। আপনি এখানে কি করছেন এত রাতে? কবিতা পাঠ করছি। আপনি কবিতা পাঠ করতে পারেন? আপনাকে কবিতাটা শোনাই? শোনান। চাণক্য মাণিক্য ঘন, বাণিজ্য লবণ্য বন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোভিত মণি, পুণ্যবেণী অঙ্কবেণী। মুসলমান ভাইদের জানাই সালাম। খুব সুন্দর না? কার লেখা? আমার। আপনি কবিতাও লিখতে পারেন? আরে কি বলছি, আমি কি শুধু কবিতা লিখতে পারি? আমার রাতের বেলা কবিতা পাঠ করতে খুবই ভালো লাগে। রাতের বেলা? রাত আমার অনেক ভালো লাগে। তাই এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে প্রকৃতি, নদী নালা খাল বিল, এই যে দেখেন কত সুন্দর ফুল, বাগানের মধ্যে অনেক ধরনের ভেষজ, অনেক ধরনের বিভিন্ন এসব কি আবু তাবু বলা শুরু করছেন? জানেন না রাতে বাগানে আসেন নিষেধ? যান রুমে যান। জি যান। ওই ফুল বনে পাখি আজ মন ভরে গান গান, ওই হাত জোড়ালো হাতে। আপনি? আন্টি আছেন? না, আম্মু তো বাসায় নেই, আম্মু বাইরে গেছে। ও কি কি সমস্যা? আপনার কোনো সমস্যা হয়েছে? আপনি এমন করছেন কেন? আপনার আম্মাও নাই, মানে আন্টি নাই, মানে ওই যে আমার ভাগিনা কোথায় যে গেছে তারে পাইতেছি না। আপনার ভাগনা তো এখানে নাই, সে তো এখানে আসেনি। না মানে হয়েছে কি, কদিন পর পর ওর এই অবস্থা হয়। ও পাবনাতেও ছিল বেশ কিছুদিন, আমি ওখান থেকে নিয়ে আসছি। ভালো হওয়ার পর থেকে যখন গরম বেশি পড়াতে ওর মাথা আবার ওই আগের মতো আওলা হয়ে গেছে। দেখা গেল যে ওই ধাম করে পাশের বাড়িতে ঢুকে যায়। আর এক বাসায় যখন ছিলাম পাশের বাড়িতে খাটের নিচে যে মানে শুয়ে ছিল এরকম। এখন আপনাদের বাসায় আসছি কিনা সেটা জানান, দেখি তো। আহা, আপনি এরকম করছেন কেন? কেউ আসেনি তো আমাদের বাসায়।
আপনি কি একটু কাইন্ডলি দেখবেন যে কোনো খাটের নিচে আছে কিনা আপনাদের বাসায়? মানে ওরে ছাড়া আমি মানে অচল। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শান্ত হন। ও হয়তো বাইরে কোথাও গেছে, আপনি একটু বাইরে খুঁজে দেখেন। মানে যাই না, কোথাও যায় না, আমি দেখছি কোথাও নাই সে। মানে সে হচ্ছে কি এখন আমি কার খেলা হইতেছে? আপনার কি দরকার? বাহ, চমৎকার। না আমি একসময় ফুটবল খেলতাম খুব খুব, আরে বাপরে বাপ, আমার নেশা ছিল। মানে সকাল থেকে শুরু করতাম, দুপুরে ভাত খাওয়ার পর রাত 9টা 10টা পর্যন্ত হারিকেন জ্বালাইতাম। গ্রামে তো হারিকেন জ্বালাই 4 থেকে 4টা হারিকেন দেখে অন্ধকারের ভিতরে খেলতাম। আচ্ছা আচ্ছা দেখুন, আম্মু তো বাসায় নেই, প্লিজ আপনি এখন চলে যান। যাবো তো, আপনি এরকম করতে আমার ভাই লেগে না পেলে তো আমি আর শেষ। মানে সে তো আমার সব কিছু, জীবনের সব। তারে না পাওয়া গেলে আমি কি করবো বলেন? আপনি একটু দেখেন না দয়া করে, একটু ভিতরে আছে কিনা। আচ্ছা দেখুন, আমি তো আপনাকে বলছি আপনার ভাগনা এখানে আসেনি তো, আর আসলে তো আমি দেখতাম, তাই না? আপনি প্লিজ দয়া করে বাইরে যেয়ে খুঁজুন। ভইন রে, সব জায়গা দেখা শেষ, কোনো জায়গায় নাই। শেষ পর্যন্ত এখানে আসছি আমি। আমি আমি আর কি করবো? আমি আচ্ছা আপনি কি যাবেন? দুর্দান্ত খেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন না অনেক হয়েছে, প্লিজ আপনি এখন যান। এরকম করতেছেন কেন আপনি? আমি কি শোন না খাই? শোনেন, একটা কাজ করে না, মানে যাবো এই একটু মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়াইতে পারবেন? না, কোনো কোল্ড ড্রিঙ্কস নেই। না তাহলে এক কাজ করেন, আমি একটা কফি খাওয়ান, কফি খেয়ে যাই, ভালো লাগতেছে না মোট। আচ্ছা প্লিজ দেখুন, আপনি কি যাবেন? প্লিজ। অবশ্যই যাবেন, থাকার জন্য আসিনি, আমার থাকার জায়গা আছে। ফালতু জানি কোথাকার। ভাই, ও ভাই, কি করে? দেখতেছেন না, ফুটবল খেলি, ফুটবল। আমার সাথে মজা করেন না? হ্যাঁ, খুব ফুর্তিতে আছেন। একটা সুখবর আছে। কি সুখবর? কি পেপারে কি আপনার ছবি ছাপাইছে নাকি? আরে বাবা না, আপনার সুখবর, মানে আপনাকে আন্টি দাওয়াত করছে। আমাকে আন্টি দাওয়াত করেছে? বাহ, যাবো, কিন্তু কেন দাওয়াত করেছে? আরে আমি তো জানি না, আপনি আন্টির কাছে গেলেই বুঝতে পারবেন কি জন্য আপনাকে দাওয়াত করছে। আচ্ছা ভাই, ওই আন্টিকে খেলে আমারে দাওয়াত করেছে নাকি ওই আমার ভাইকে দাওয়াত করেছে? মানে দুইজনে যাবো না, তার ছাড়া তো আমি যাই না। আরে আপনার বিগ হাউস ভাগ্য, গেলে মান সম্মান আপনার থাকবে না, আপনি একাই যাবেন। ওই আন্টি কি জন্য ডাকছে আমাদের? বাইরে জানে না ভাই, আপনি গেলে বুঝবেন কি জন্য ডাকছে আপনারে। ওই ফুল বনে পাখি আজ মন ভরে গান গায়, ওই হাত জড়ানো হাতে। তোমরা কি দুই বাইনে ভার্সিটিতে যাও নাকি ওই যে পার্কে পুরকে বাদাম টাদাম খায়া টায়া ফুচকা খায়া বাসায় চলে আসো? পড়ালেখা কিছু হয়? কেন আম্মা এমনি বলতেছো কেন? আমি তো ভার্সিটিতেই যাই। রং ডং দেখে তো মনে হয় না লেখাপড়া কিছু চলতেছে। আচ্ছা ছাগলগুলি কই আসে না কেন? আচ্ছা আম্মু, তুমি ছাগল বলতেছো কেন? ওরা তো মানুষ। চলে আসছে ছাগলগুলি, যাও নিয়ে আসো। আপনার নাম্বার আছে? হ্যাঁ, আপনারা? ওনার এই অবস্থা কেন? কি হয়েছে ওনার? সুন্দরবনে গেছিল, বাঘে খাবলা মারছে। মানে কি উনি সুন্দরবন যাবে কেন? আর বাঘ কোথা থেকে পেল ওনাকে? শুনেন, কার অ্যাক্সিডেন্ট করছে, কার চালাইতেছিল, অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আছেন উনি? হ্যাঁ আম্মু আছেন, আসুন আসুন। উঠ উঠ। আম্মু ওনারা আসছে। আসেন।
এর আবার কি হইল? এ কি মারামারি করছিল? কেউ কি এর হাত মুসরায়া মুসরায়া ভাঙ্গা দিছে? মাস্তানে দুষ্টু ছেলে, খালি মারামারি করে। বাবা না মানে না না না, খুব ভালো ছেলে। ওই রাস্তা পার হইতেছিল জেব্রা ক্রসিং দিয়া, হঠাৎ করে গাড়ি মারছে ধাক্কা, পড়ে গেছে উল্টাইয়া চিঠেয়া, তারপরে 2 হাত ভাঙছে, ব্রেন হ্যামারেজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমারে তো এই মারামারি হ্যামারেজের কাহিনীর দরকার নেই। আপনি জানি কি করেন? আমি ওই বাংলাদেশ ব্যাংকে না মানে আমার একটা ব্যাংক আছে, সেই ব্যাংক দেখাশোনা করি। মানে সে হইতেছে আমার আপন ভাইগনা, অ্যাসিস্ট্যান্ট, সব কিছু আর কি। সে আমার সব কলজার টুকরা। আচ্ছা ঠিক আছে, এইসব ব্যাংকের কাহিনীও আমার দরকার নেই, আমি আসল কাহিনীতে আসি। টু দি পয়েন্ট, ওই যে আমার বাড়ি ভাড়া, টাকা পয়সা, এগুলো কবে দিবেন? দিব দিব দিব। দেখেন তার অবস্থা কীরকম, যখন তখন অবস্থা, কখন কি ঘটনা ঘটে যায় আপনি বুঝতে পারতেছেন। ও একটু সুস্থ হয়ে গেলে ভাড়া দেবো আন্টি। আন্টি আন্টি, এই তোমার মামার কি মাথায় গন্ডগোল, মানে ব্রেনে কোনো সমস্যা টমস্যা আছে? আমারে বলতেছে আন্টি, আমি বলে তার আন্টি। আমার একটু তোমার মামার আন্টির বয়সে মনে হয়। আসলে হয়েছে কি আন্টি, মানে মামা তো এখনো বিয়ে শাদী করে নাই, তাই নিজের একটু ইয়াং ইয়াং ভাবে আর কি। ও আচ্ছা ঠিক আছে, ইয়ং মনে করলে করুক গা, আমার কি না। আচ্ছা ওই যে তোমার বড় ভাই তো বলছিল যে তোমরা দুজন মিলা ভাড়া দিবা, তো ভাড়াটা কবে দিবা? না একটু মিস্টেক হয়েছে, বড় ভাই না বড় মামা। বড় মামা, আচ্ছা ঠিক আছে। ওই বড় মামারে তো মানে আমাকে কথা কইছে না, আমরা তাহলে বড় মামারে দিয়ে ভাড়াটা পাঠাই দিব না? আমি কি ফোন দিব? হ্যাঁ ফোন দিই। দাদার বাচ্চা ফোন দিবে কেমন? তোর হাত কো। ও লুলার বাচ্চা, লুলা আগে সুস্থ হ, আল্লাহ আল্লাহ কর। আপনার তো হাত ভাঙ্গা না, আপনি ফোনটা দেন। আমার ব্যালেন্স নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইসব কুকানি কাকানি বন্ধ করো, এগুলি আমার আবার সহ্য হয় না। সুস্থ হইয়া ভাড়াটা দিয়ে যাও। আন্টি আসি। আচ্ছা সালাম দেন আপনা কথা বলছা। ঠিক আছে, দুষ্টারে ছাগলগুলি বাড়িটা আমার হসপিটাল বানায় ফেলাইছে। দেখি তোর কি খুব ভালো লাগতেছে কি এই অবস্থায় থাকতে? কলে গেলি? আরে আস্তে ভাই একটা চা দেন তো। কি চা? দুধ চা। দুধ চিনি একটু বাড়াই দেন ভাই। হ্যালো, হ্যাঁ 2 নম্বর না তো? না স্যার। আওয়াজ করে চা খাইতে নাই, ভদ্রলোক আওয়াজ করে চা খায় না। সরি স্যার। এই যে স্যার রং চা। এটা কি চা নাকি নদীর পানি? ফিকার মেরে দাও। চা বেছে, সামান্য চা বেছে, তাও ঠিক মতো বানাইতে পারে। আর আমি একটা ব্যাংকের পুরা কাজ শেষ করে তারপরে হেরাইছি চা খাইতে। স্যার এই যে কাঁচা পাতি মেরে দিছি। আলগা বাতি মারছো? আচ্ছা কত হয়েছে?
স্যার কি কি খাইছেন? এই তো খাইছি মানে খাইতেছি তেসি তেসো খানা খানি করো নাই অতুন পূর্ব কেমনে চা আর এই যে একটা বিস্কুট আর একটা হলো ওই যে এটা জানি কি কয় শক্ত নাম জানি না চা, একটা বিস্কিট, একটা ড্রাই কেক। 5 5 10 5 15 টাকা হয়েছে স্যার। 485 টাকা ফেরত দাও। 485 টাকা স্যার। 500 টাকা যে দিলাম 500 টাকার ভিতরে যে 15 টাকা রাইখা আমি বাংলায় কইতেছি, বাকি 485 টাকা আমাকে আপনি অনুগ্রহ করিয়া ফেরত দিন। স্যার আপনি তো টাকাই দেন নাই স্যার। আমার 500 টাকা কখন দিলেন স্যার? আপনি তো টাকাই দেন নাই, আমার 485 টাকা ফেরত চাইতেছেন। আমিও তো তোমার কথা কিছু বুঝতেছি না, আমি একজন ব্যাংকার মানুষ, আমি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? স্যার আপনি তো টাকাই দেন নাই স্যার। শোনেন ভাই, আমি আপনাকে কইতেছি, উনি একজন শিক্ষিত লোক, ওনার টাকা পয়সা আছে, উনি 5 টাকা কম রাখতে পারে, আপনি 480 টাকা দেন। এই খবর দালালি করো, হ্যাঁ? 5 টাকা কম দে মানে 5 টাকা মাগ না আসে গাছের পাতা, পুরা টাকা দেওয়া লাগবে। 485 টাকা দে 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 দে। স্যার আপনি তো দেন নাই স্যার। এই আমি একজন ব্যাংকার মানুষ, তুমি আমার মিথ্যাবাদী বানাইতেছো, হ্যাঁ? কি হয়েছে ভাই? মানে আমি বুঝলাম না তোমার কিছু না জান। এই দাঁড়ান দাঁড়ান। এই টাকা দাও, টাকা দাও। কি হয়েছে ভাই? ভাই ওই যে স্যার বলতেছে 500 টাকা নাকি আমরা দিছে, বিস্কুট খেয়ে আমার কাছে 485 টাকা ফেরত চাইতেছে। আমি দেই নাই, তুমি বলতে চাইতেছো? আমি এই স্যার 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 এই দেখি। আর দাও কি হইছে? কি আরে ভাই আপনার তো চেনা চেনা লাগতেছে। হ্যাঁ? আপনি কি সেই লোক না যে 1000 টাকা নোট দিয়া জাল নোট ধারে কোথাও 500 টাকা লয়ে গেছেন আমার কাছ থেকে? কি 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 কইতেছো? 1000 টাকা। হেই, আরে ভাই আপনি তো সেই লোক। আরে লোকটা পুরে গেছে রে। এই ধর বাস। মুসলমান ভাইদেরকে জানাই সালাম, হিন্দু ভাইদেরকে জানাই আদাব এবং অন্যান্য জাতি ভাইদেরকে জানাই আমার এবং ওস্তাদের পক্ষ থেকে এই শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। দাদা ভাই, আপনাদের যে কোনো ধরনের সমস্যা, আপনারা উঠলে বসতে পারেন না, গিরায় ব্যথা, আর যে কোনো জয়েন্টে ব্যথা, সমস্যাগুলা সমাধান করতে হবে আমার ওস্তাদের কাছ থেকে। ওস্তাদের কাছ থেকে সমস্যা সমাধান করার জন্য। জি বুদ্ধিমান যারা দাদা ভাই, তারা বিষয়টা অবশ্যই বুঝতে পারতেছেন, সে খুব সুন্দরভাবে বুঝায় দেওয়ার চেষ্টা করছেন। যদি তারপরেও আপনারা না বোঝেন, আমি বুঝাই দিতেছি। অনেক লোক আছেন মাজার ব্যথা, আপনারা এরকম বেকা হয়ে গেছেন, চেকা বেকা হয়ে গেছেন, এরকম বেকা হয়ে হাঁটেন, হাঁটতে হাঁটতে আপনাদের পাছার মধ্যে ব্যথা হয়ে গেছে। এই ওষুধটি আপনি খাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি সুন্দরভাবে এইভাবে দৌড়াইবেন। এই যে অনেক টাকা দিয়ে অনেক কষ্ট করে এই ওষুধটা আপনাদের জন্য বানাইছি, কিন্তু ওস্তাদ মানুষের দরদ বোঝেন, মানুষের কষ্ট বোঝেন, তাই মাত্র 200 টাকার বিনিময়ে এই যে দামি ওষুধটা, যেটা আপনারা কামড়ে খায় যাইতে পারবেন না, কিন্তু এখান থেকে আপনারা সেবন কইরা সুখ পাইবেন, শান্তি পাইবেন, আপনাদের সকল ধরনের সমস্যা সমাধান হবে। আছেন কোন দাদা ভাই 200 টাকার মায়া ত্যাগ করিয়া এই ওষুধখানা নিয়ে আমাদেরকে ধন্য করবেন? কোন ভাই আছেন? এই মিয়া, সেদিন 100 টাকা নিয়ে 500 টাকা দিবেন বইলা সেই টাকা না যে দিলেন কি সব ডিব্বার ওষুধ, সেই ওষুধ খেয়ে মেয়ে পেট খারাপ হয়ে গেছে। ফাজলাম পেছেন মিয়া আপনি? আপনার দেখলাম সেদিন অন্ধ, আজকে থেকে বোবা। হ্যাঁ কি পাইছেন? ধান্দাবাজ, চিটার, বাটপার, এই সবে ধর। না, আজকে মাসের কত তারিখ? 15 তারিখ। আপনাদের জন্য আমি 10 দিন সময় বাড়ায় দিছি, এখনো পর্যন্ত আপনারা ভাড়াটা দেন নাই কেন? ও আচ্ছা, রাখি, ভাড়াটা ঠিকভাবে দিয়ে দিয়েন। আল্লাহ হাফেজ। মা তুমি কি করতেছো এখানে? ফোনে প্যাচাল পারতেছো? আর এখন কি হয়েছে জানো? ওই যে আমাদের বাসায় ভাড়াটি আছে না 3 তলার, ওই যে মামা ভাগনা, ওদের দেখছি কি না দেখলাম না, হ্যাঁ 2 জনকে রাস্তা অনেক লোকজন মিলে তাড়া করছে।
আমার কাছে এই জিনিসটা কেমন জানি সন্দেহজনক মনে হচ্ছে। আচ্ছা মা, তুমি কি ভাড়া দেওয়ার আগে ওদের কোনো কাগজপত্র নিয়েছিলে? হ, সমস্ত কাগজপত্র নিছি তো। মনে কর ম্যাট্রিকের সার্টিফিকেট, ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, খালি ডিগ্রিটা জমা দেয় নাই। আচ্ছা আমার মনে হয় ওরা ডিগ্রি পাস করে নাই, তাই না রে? চলো তো মা, সব চেক করে দেখে আসি সব কিছু ঠিকঠাক আছে কিনা। ম্যানেজার বেটা, ও ম্যানেজার বেটা ওদেরকে পাহারা দিবি কি, দেখশুন করবে কি? তারে দেখি কি জানোস, মনে হয় একটা রিক্সা ভাড়া করে ঘন্টায় 100 টাকা, তারপরে 60 মাঠ খুলে ফেলায়, খালি গায়ে ফুরফুর করে ঘুরে বেড়ায় আর বাতাস লাগায়। আমি নিজে চোখে দেখছি। তাহলে ম্যানেজার আসা মাত্রই বলবো যে মোটা একটা লাইলনের দড়ি দিয়া এদেরকে বাইন্দা ফেলাইতে, বাইন্দা একটা লাঠি নিয়ে সমানে পিটাইতে, ঠিক আছে? আচ্ছা মা, তুমি ঠিকই বলছো, ওদেরকে বেঁধে রাখতে বলো। ওই যে ম্যানেজার আছে না, ওদেরকে যেন একদম মোটা রশি দিয়ে বেঁধে রাখে। দাঁড়ান, কথা আছে, দাঁড়ান। আরে কিসের কথা আছে? হ্যাঁ আছে ঝামেলার মধ্যে মিয়া। কি ঝামেলা? আরে আমার ওই যে অফিসের ম্যানেজার 2 লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে, খুঁজে পাওয়া যাইতেছে না। এখন থাকে বলে কি ওই ঝালো কাঠি, আর কারে পাঠায় কি করি, মানে সব দায়িত্ব আমার উপরে পড়ছে। ও ভালো কথা, আমি তো ভুলে গেছি। এই তোরে না ওই যে তেল দিতে চাইছিলাম চুল উঠার, আমার তো কি করস গাধার বাচ্চা, ওই তারে যে ওই চুল উঠার তেল দিতে চাইছিলাম, কই আনা তো হয় নাই। এখন কি হইব? আচ্ছা শোন, এই এই এত মন খারাপ করার কিছু নাই। একেবারে পুত্র শোক দেবো, কালকে দেবো, আইনা অসুবিধা নাই তো। ভুল হয়ে গেছে, এটা আপনারা দিতেছি, কোনো সমস্যা নাই। ধুর, রাখেন আপনার ওষুধ নিয়ে। আপনি হলো কি আমার চাকরি যাইব? আপনার কোনো আমি অভিযোগ আছে? কিসের অভিযোগ? আপনারা কই যান, কি কাজকর্ম করেন, সবকিছু ওই আপারা দেখে ফেলাইছে। ও বুঝছি বুঝছি। আরে এই যে আমার ভার্সিটিতে দেখা হয়েছিল দুইজনের লগে, আমি সালাম দিলাম, কত কথাবার্তা হইলো। এই কথা? হ্যাঁ। এইটা দেখলে বিরাট বলছি তো, দিমু দিমু জিনিস দিমু। আরে আয় তো। আরে মামা, আমি হলো কি একটু কথা কই, আপনি যান। বলো কি কথা তোর? তোর বন্ধু? আরে না, একটা কথা আছে, আমি কইতাছি, আপনি যান। হ্যাঁ একটা কথা আছে, আমি কইতাছি, আপনি যান। নর মিয়া, আপনি একটা ভেজালের লোক মিয়া। আপনারা কইলাম যে ওষুধ আপনারা দিয়ে দিব, তারপর আমি আপনি এক জিনিস নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছেন মিয়া। আমার ওষুধ লাগবে না, ভেজালের লোক ছিলেন না আপনারা। আজকে সকালে আপনারা আমার লোক ঝগড়া করে গেছেন, বুঝছেন? আর আপনারা বাইরে কি করে না করেন সবকিছু না জানছে। আজ থেকে, এখন থেকে এই ঘর থেকে বাইরে যাওয়ার হিসেব। আই হাই, কি কর? হ, এই ধরেন না, আরে ধরেন না লাগবে না, তুমি মিয়া ধরেন নাকি? না না, আরে না ধরেন। আরে দেখবো না কেউ, শুনেন মানে ঘটনাটা কি একটু কোন তো। ভাই, ওই যে গেটে বসে থাকে দারোয়ান নাকি ম্যানেজার, ওর জ্বালা তো থাকা যাইতেছে না, খালি ঝামেলা করছে, খালি ঝামেলা। কি করছে টাকলু? আমি আর আমার ভাইগনা আসতেছে, করোনায় বলি না, ফট করে আমাদের থামাইলো, আপনারা ঢুকতে পারবেন না। জুতো খুলে মারতে পারলেন না? পারতাম তো, কিন্তু সাহসে তো কুলাইলো না। দেখলাম যে আমি তার জুতোতে পারি দিলাম, উপরে আন্টি বড় একটা ইটা মাইরা দিল আমার মাথার ভিতরে। তখন আপনি যদি চোখ বড় বড় করে যদি তাকাইতেন, ওইট কীভাবে মারবে? ও 2 দিন জলের মতো কাঁপতো। ওটা বলা যায় কিন্তু করা যায় না। ওই যে কথায় আছে না, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, বুঝছেন? মন তো নরম, দিল নরম, কাজে এই জন্য ভয় লাগছে, এই জন্য কিছু আমি বলি নাই। তবে এইবার বললে ছাড়ুন না। শোনেন, আমি অনেক হিসাব করে দেখলাম, ওই টাকলু পাকলু দারোয়ান ফারণ ঝামেলা না, ঝামেলা হচ্ছে আপনার 2 জন। আপনাদের 2 জনের কারণে সব হয়েছে। আপনি আমার কথা বললেন তো। কিসে? ওস্তাদ ঝামেলা হয়ে গেছে তো। আরে আন্টি সব নজরবন্দি করে ফেলাইছে, আমরা কি করি না করি সব তো এখন আন্টি জানে। কি করবো না? আমাকে কি নজরবন্দি লেখার কি আমাকে আমার কোনো সমস্যা আছে? আমরা কোনো দোষ করছি? কে দোষ করছে? সব দোষ করছে সেই লোক, ওই যে উনি। ও উনি? হ্যাঁ হ্যাঁ, উনি তো। উনি তো সব কিছু শিখাই দিছে। তুই আমার বাইক না, তুই কি আমার বাইক না নাকি? হ্যাঁ, আসে কি আমার ভাই নাকি? তার চেহারার সাথে আমার কোনো মিল আছে? না, কোনো মিল নেই। আমি আন্টিদের সব কিছু কই দেবো, একেবারে A to Z সব বইলা দেবো,
যে আমরা কোনো আত্মীয় স্বজন না, তিনজন তিন জায়গায় থেকে একত্রিত হয়েছি এবং আমরা হইতেছি ধান্দাবাজ, আমরা খারাপ লোক। কই দেবো আপনি আমার আপনার লোকে রাখেন, এই লোকটারে দেখলে আমার কেমন খারাপ লাগে, হ্যাঁ লোক আমি থাকতে চাই না, আপনি আমার রাখেন। রাখুন, খারাপ লোক কই আবার কি কম কম যে এই খারাপ হওয়ার পিছনে ওই লোক দায়ী। বাস্তব না আমাকে আন্টি কিছু কইব না। ভাই শোনেন ভাই, ভাই আমাকে একটু নিয়ে যান ভাই, আমারে বাঁচান ভাই, আপনারা আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলেন ভাই। কি কইলেন আপনি? ওরে আমার দুলা ভাই রে, হ্যাঁ তারে নিয়ে যাব। আপনি মিয়া দুনিয়ার ঝামেলা বাস, সব ঝামেলা আপনি পাকাইছেন, নিয়ে যায় আবার আর এক ঝামেলা করেন। আপনি যাইতে পারবেন না, আপনি থাকেন, আমরা যাই। ও চল ভাই আমি যাবই ভাই। ম্যাডাম ওরা তো কেউ নাই ম্যাডাম, ওরা তো কোনো কাপড় চোপড়ও নেই ম্যাডাম। ম্যাডাম মনে হয় ওরা পালাই গেছে। বলাই গেছে গা? হ্যাঁ ম্যাডাম, ওরা তো কিছুই নাই ম্যাডাম। চিঠি একটা, ওই যে চিঠি। চিঠি চিঠি লিখে রেখে গেছে। প্রিয় আন্টি, প্রথমেই আমাদের সালাম নেবেন। আমরা অত্যন্ত আনন্দিত, কারণ আমরা এবারও সফলতা অর্জন করেছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা বিনা পুঁজিতে এই শহরের অঢেল সম্পত্তির মালিক হব। সেই জন্য আমাদের নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে। আমাদের কার্যক্রমের প্রথম অংশ ছিল বাসা ভাড়া না দিয়ে থাকা, এবং আমরা আনন্দিত যে আমরা সেই কার্যক্রমে আরো একবার সার্থক হতে পেরেছি। ইতি আপনার তৃতীয় তলার ভাড়াটিয়া মহোদয়গণ, अब तेरा क्या होगा कालिया? যাও, তোমার চাকরি নোট 3 মাসের বাড়ি ভাড়া তোমার স্ত্রীর কাছে পাঠিয়ে দিছি।